Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য টেট পেপার 1 এখান থেকে যে সিডিপি রয়েছে সেই পার্টটা আমি অ্যানালাইসিস করব। তোমরা অনেকে ফোন করেছিলে, কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে তোমাদের সিডিপি যে টেট 1 এর পেপারটা রয়েছে সেটা অ্যানালাইসিস করে দিলে ভালো হয়। তো তোমাদের জন্য তোমাদের ডিমান্ডেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো আজকে সিডিপি থেকে পেপার 1 এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে ডিসকাস করব। কি ডিসকাস করব দেখো, প্রথম কথা আমি তোমাদের বলে দিই, আমাদেরকে কিন্তু পাস করতে গেলে পুরোটা সিলেবাসে জানতে লাগবে। সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, তারপর রয়েছে ইবিএস এর ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে সবটা পার্টই জানতে লাগবে। শুধু একটা পার্ট পরে কিন্তু আমরা পাস করতে পারবো না, সবগুলি পার্ট পড়তে লাগবে। আর এই ভিডিওতে ডিসকাস করব কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কম্পিটিটিভ এক্সামে সব কিছু ইম্পর্টেন্ট হয়, কোনো কিছুই কম ইম্পর্টেন্ট হয় না। কিন্তু তার মধ্যে দেখা গেছে গত 7 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি যদি একটু অ্যানালাইসিস করে দেখো যে কোন কোন টপিকগুলি থেকে সব সময় কোশ্চেন আসে আর কোনগুলি থেকে মাঝে মাঝে কোশ্চেন আছে, সেইটার বেসিসে তোমাদের জন্য এই অ্যানালাইসিসটা নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে সেগুলি কিন্তু ডিসকাস করব। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি ডিসক্লেমার দিয়ে দিই, এখানে কিন্তু বলা হচ্ছে না যে এই পার্ট পড়লেই তোমরা পাস করে যাবে, এরকম কিন্তু একদমই না। এখানে জাস্ট কোন পার্টগুলি থেকে প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায় সেই পার্টগুলি ডিসকাস করব। ওকে, তো এই যে সিডিপি সিলেবাসটা যদি দেখো, তো এখানের মধ্যে কিন্তু 3টা পার্টে ভাগ করা রয়েছে। প্রথমেই রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, তারপর রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, তারপর রয়েছে প্যারাগজিক পার্ট। তো প্রতিটা পার্টই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায় প্রথম পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যায়। তো এখান থেকে যদি দেখি, প্রথমে আমরা ফার্স্ট পার্টটা দেখো। প্রথমে কি রয়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাচুরেশন, খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা যদি টেট 2 কোশ্চেনটাও দেখো, যেটা 27 তারিখ এক্সাম হয়েছে, সেখান থেকেই কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট থেকে কিন্তু 2টা কোশ্চেন এসেছে। তো এইগুলি থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসতে দেখা যায়। তো এখান থেকে তোমরা কি পড়বে দেখো, গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন, এগুলি কনসেপ্ট কি, এটার একটা আরেকটার সাথে কি রিলেশন রয়েছে, তারপর রোল অফ টিচার, সবগুলি ক্ষেত্রে প্যাডাগজি ক্ষেত্রে মনে রাখবে রোল অফ টিচার খুব ইম্পর্টেন্ট, যে অ্যাজ এ টিচার তুমি এই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করবে। তো এইভাবে কিন্তু জানতে লাগবে। তো এই পার্টটা কিন্তু তোমরা একদমই মিস করবে না, খুবই ইম্পর্টেন্ট পার্ট। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা যদি এই পার্টটা ভালোভাবে ক্লিয়ার করো, তাহলে আশা করি এখান থেকে 2 থেকে 3 নাম্বার আসে। তো 2 থেকে 3 নাম্বার তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। তারপর রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়, যেটা টেট 2 এসেছে। ইভেন তোমরা প্রিভিয়াস ইয়ারগুলি অ্যানালাইসিস করলে দেখতে পাবে প্রতি বছর কিন্তু এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই এসেছে। তো আগেগুলো যদি দেখি 2 থেকে 3 নাম্বার আসে, তো এখান থেকে আমি 2 নাম্বার ধরলাম। প্রথমে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট থেকে, হেরিডিটি পার্ট থেকে 1 নাম্বারে অবশ্যই আসে। তারপর রয়েছে সোশ্যালাইজেশন প্রসেস অফ চাইল্ড। ওকে, সোশ্যালাইজেশন এটা কিন্তু কমপ্লিটলি এটা আন্ডারস্ট্যান্ড করতে লাগে, এখানে কিন্তু মুখস্থর ব্যাপার নেই। প্যাডাগজির ক্ষেত্রে আমাদের কিন্তু শুধু মুখস্থ করলে চলবে না, মুখস্থ করলে তোমরা স্পেসিফিক 4-5টা কোশ্চেন আনসার করতে পারবে, বাকিগুলি কিন্তু আমাদেরকে বুঝে আনসার করতে লাগবে। যার আন্ডারস্ট্যান্ডিংটা যত বেশি সিডিপির ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সে কিন্তু ভালো স্কোরটা করতে পারবে। আর আমাদেরকে বুঝতে গেলে এগুলো ভালোভাবে ক্লাসেসগুলো দেখতে লাগবে। সেই জন্য ক্লাসেস আমরা অলরেডি প্রোভাইড করেছি দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। আর যারা অফলাইন ক্লাস করেছো তোমাদের তার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ টেট 2 ক্ষেত্রে তো দেখিয়েছো যে কতটা কমন পড়েছে। যারা অফলাইন ক্লাস করেছো কিংবা অনলাইন ক্লাস করেছো, নোটস নিয়েছো, কতটা পরিমাণে কমন পড়েছে আমরা যেইভাবে করিয়েছি। আশা করি তোমাদের টেট 2 ক্ষেত্রে যেইভাবে কাজ হয়েছে টেট 1 এর ক্ষেত্রে তোমাদের সেইভাবেই কাজ হবে। সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার অলওয়েজ তোমাদের সাথে আছি, পাশে আছি। এনিওয়ে, সোশ্যালাইজেশন পার্টটা কিন্তু তোমাদেরকে বুঝতে লাগবে, বুঝে আনসার করতে লাগবে। তো এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তারপর রয়েছে কি, তারপর রয়েছে যে ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, মোরাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এগুলি কনসেপ্টগুলো বুঝতে লাগবে। নেক্সট রয়েছে থিওরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন সব সময় আসে, টেট 1 বলো টেট 2 বলো, কোনো সময় কিন্তু থিওরি থেকে মিস যায় না। এখানে খুব ইম্পর্টেন্ট কী কী রয়েছে, পিয়াজে, কোয়েলবার, ক্যারল, চমস্কি, বাইগটস্কি, রোজার্স, এই সবগুলি থিওরি কিন্তু পড়তে লাগবে। দেখো এগুলি থেকে কি পড়বে, প্রথমত প্রতিটা থিওরিস্টের তাদের যে ফুল নেম কিন্তু তোমাদের পড়তে লাগবে, ফুল নেমগুলি জেনে রাখবে। যেটা 2022-এর ক্ষেত্রে টেট 2-র ক্ষেত্রেও কিন্তু এসেছিল, কিন্তু এবার কিন্তু টেট 2-র ক্ষেত্রে আসেনি, বা টেট 1-এর ক্ষেত্রে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। তো কি কি পড়বে,
প্রতিটা থিওরিস্টের তাদের যে পুরো নাম রয়েছে, পুরো নাম পড়বে, তারা কোন জায়গা থেকে বিলং করে, যেরকম পিয়াজে সুইজারল্যান্ডের সুইস সাইকোলজিস্ট। তো এরকম করে প্রতিটা যে সাইকোলজিস্ট রয়েছে তারা কোথায় থেকে বিলং করে, তাদের জন্মসাল, তাদের মৃত্যুর সাল, এগুলি জানবে এবং তাদের কিছু ইম্পর্টেন্ট কোটেশন রয়েছে সেগুলি জানবে। এবং প্রতিটা থিওরিস্টের যে থিওরি রয়েছে, যেরকম পিয়াজের কগনিটিভ থিওরি, তারপরে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, মোরাল ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, কোয়েলবার্গের রয়েছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি, এই সবগুলি কিন্তু থিওরিগুলো একদম ডিটেলসে জানতে লাগবে, কারণ থিওরি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো থিওরি একদমই মিস করা যাবে না। তো সেই থিওরিগুলি তোমরা পড়বে। তার পাশাপাশি থিওরির শেষে কিন্তু তোমরা রোল অফ টিচার অবশ্যই পড়বে। রোল অফ টিচার খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে একদমই মিস করা যাবে না। এখান থেকে এই থিওরিগুলি পড়লে কিন্তু তোমাদের 4-5 নাম্বার কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো 4-5 নাম্বার তোমরা শুধুমাত্র থিওরি থেকেই কিন্তু পেয়ে যাবে। তারপর যেরকম রয়েছে চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড এডুকেশন, যে চাইল্ড সেন্টার এডুকেশনের জনককে সে কী হবে, সেটা হবে রস্য। তো এরকম করে প্রতিটা টপিক জানতে লাগবে তোমাদের, যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনককে, বা তারপর যেরকম প্রোগ্রেসিভ এডুকেশন রয়েছে, অ্যাক্টিভিটি বেসড এডুকেশন রয়েছে, এগুলি কনসেপ্টগুলো কী, তার জনককে, এই সবগুলি বিষয় জানতে লাগবে। তো এই পার্টটা দেখবে, এই পার্টটা থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়, অ্যাটলিস্ট 1 নাম্বার আসতে দেখা যায়। তারপর রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা কমপ্লিটলি তোমাদেরকে বুঝতে লাগবে, মুখস্থের ব্যাপার নেই, তোমাদেরকে এটা বুঝতে লাগবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। নেক্সট রয়েছে থিওরিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই থিওরিজগুলো। থিওরিজ অফ ইন্টেলিজেন্স, এখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়, প্রায় সময় কোশ্চেন আসতে দেখা যায়। কি কি রয়েছে? স্পিয়ারম্যানে কি রয়েছে? দ্বি উপাদান তথ্য, 2 ফ্যাক্টর থিওরি অফ স্পিয়ারম্যান। গিলফোর্ডের রয়েছে 3 ডাইমেনশনাল থিওরি। তারপর থার্স্টনের রয়েছে কি? থার্স্টনের রয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি। আর গার্নারের রয়েছে কি? মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে আপলোডেড রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর নোটসের মধ্যেও কিন্তু প্রতিটা পার্ট একদম ডিটেলসে রয়েছে, তো এই পার্টটা একদমই মিস করা যাবে না। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়, প্রতিটা থিওরিস কিন্তু ইম্পর্টেন্ট। তো ইন্টেলিজেন্স অফ থিওরি এখান থেকে 1 থেকে 2 নাম্বার আসতে দেখা যায়। তো আমি 1 নাম্বারই ধরলাম, বেশি ধরলাম না, 1 নাম্বারই ধরলাম, খুব ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট পার্ট থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, 14-15টা কোশ্চেন কিন্তু তোমাদেরই ফার্স্ট পার্ট থেকেই চলে আসে। তারপর রয়েছে এই যে জেন্ডার অ্যান্ড এডুকেশন, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস, এই পার্টটা পড়বে, যে জেন্ডার রোলস কি, জেন্ডার বায়াস, জেন্ডার স্টেরিওটাইপ রয়েছে, তারপর ডিসক্রিমিনেশন রয়েছে, এই পার্টগুলি পড়বে। এগুলি কনসেপ্ট কি, আর অ্যাজ এ টিচার তুমি কিভাবে স্টুডেন্টদেরকে পড়াবে, কীভাবে পড়ালে ভালো হবে, কোন জিনিসগুলো পড়ানো যাবে না, এই বিষয়গুলি কিন্তু জানতে লাগবে। অ্যাজ এ টিচারের কী রোল রয়েছে সেটা, এটা কিন্তু একদম কমপ্লিটলি বোঝার বিষয়, মুখস্থের বিষয় না। তো এই পার্টটা পড়বে, এই পার্টটা থেকেও অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট রয়েছে কি? মেন্টাল হেলথ অফ চাইল্ড, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড বিহেভিয়ার প্রবলেম ডিউরিং চাইল্ডহুড, এই কনসেপ্টটা একটু দেখে রাখবে। তারপর রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট অ্যামাং চিলড্রেন বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিকেশন, রিলিজিয়ান, যে ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ান, খুব ইম্পর্টেন্ট এইটার কনসেপ্টটা দেখে রাখবে, মুখস্থের ব্যাপার নেই, এটা জাস্ট কনসেপ্টটা তোমরা দেখে রাখবে। ওকে, তো এই যে পার্টগুলি দেখো, আমি মার্কসগুলি ধরে নিই, এখান থেকে কিন্তু 1-2 নাম্বার তোমরা পেয়ে যাবে। কারণ এখান থেকে দেখো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে সবসময় কোশ্চেন আসতে দেখা যায়, তারপরে যে হেরিডিটি থেকে আসতে দেখা যায়, তারপর যে থিওরিগুলি থেকে আসতে দেখা যায়, এখানে ইন্টেলিজেন্ট থিওরি রয়েছে, এগুলি থেকে দেখা যায়, মানে এই পার্টগুলি হলো সবসময় আসতে দেখা যায়। তার মধ্যে এই যে সোশ্যালাইজেশন রয়েছে, তারপর এই যে ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, মোরাল, এগুলি রয়েছে। তার পাশাপাশি চাইল্ড সেন্টার এডুকেশন রয়েছে, মেন্টাল হেলথ রয়েছে, জেন্ডার রুলস রয়েছে, এগুলি থেকে কিন্তু অনেক সময় দেখবে আসে, বা অনেক সময় আসে না। তার জন্য আমি এগুলি নাম্বারগুলি ধরলাম না। তো এই নাম্বারগুলি থেকে 1 থেকে 2 আমরা ধরলাম। তো এখানে কত হলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, তো এখান থেকে আমরা 11 ধরলাম। নেক্সট রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটা কি দেখো, প্রথমে এখানে রয়েছে অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন, মেজারমেন্ট, স্কুল বেস অ্যাসেসমেন্ট রয়েছে। তারপর যেরকম অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু শুধু সিডিপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা সবগুলি ক্ষেত্রে, যেমন ইবিএস ক্ষেত্রে পেয়ে যাবে, ইবিএস প্যারাগজির ক্ষেত্রে, ইংলিশ প্যারাগজির ক্ষেত্রে, বাংলা প্যারাগজির ক্ষেত্রে, প্রতিটা পার্টের মধ্যে কিন্তু এটা অবশ্যই রয়েছে, খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা দেখবে অ্যাসেসমেন্ট কি, মেজারমেন্ট কি, ইভালুয়েশন কি, প্রতিটা কনসেপ্ট, অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশন মধ্যে কি ডিফারেন্স রয়েছে, তাদের কি টুলস রয়েছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি, অ্যাজ লার্নিং কি, দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, সামেটিভ অ্যাসেসমেন্ট কি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, এই পার্টগুলি কিন্তু তোমরা দেখবে। তো এখান থেকেও কিন্তু এই পার্টটা যদি পড়ো, সিডিপির ক্ষেত্রে তো 1 নাম্বার তো অবশ্যই পাবে, তার পাশাপাশি ইংলিশ প্যারাগজি থেকে বা ইভিএস থেকে, বেঙ্গলি প্যারাগজি থেকেও দেখবে 1টা নাম্বার কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো এই পার্টটা পড়লে তোমাদের 1-2 নাম্বার কভার হয়ে যাবে। নেক্সট রয়েছে
কোশ্চেন, যে কোশ্চেন কীভাবে হয়। ওকে, তো ওই পার্টটাও একটু তোমরা এই পার্টটা লাস্টের পার্টটা সেটা দেখে নেবে। তো এখান থেকে ফার্স্ট পার্ট থেকে যদি আমরা দেখি, ফার্স্ট পার্ট থেকে কিন্তু 14 থেকে 15 নাম্বার কোশ্চেন শুধু ফার্স্ট পার্ট থেকেই হয়ে থাকে। তার মধ্যে থেকে তোমরা যদি স্পেসিফিক কিছু টপিক পড়ো, সবগুলি পড়তে লাগবে, মানে স্পেসিফিক টপিকগুলির মধ্যে বেশি ফোকাস দাও, যেরকম থিওরিজগুলো রয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হেরিডিটি, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এজ লার্নিং, স্পেসিফিক কিছু পড়লে কিন্তু এখান থেকে কিন্তু 10-11 আরামসে স্কোর করা যায়। তো আমি এখান থেকে 10 নাম্বারই ধরলাম। ওকে, এখন আসি সেকেন্ড পার্টটাতে। পার্ট 2 এ রয়েছে, পার্ট 2 এ দেখো ইনক্লুসিভ এডুকেশন রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন থেকে তোমরা দেখবে 3 থেকে 4 নাম্বার কিন্তু চলে আসে। তো 3 থেকে 4 নাম্বার কিন্তু এখান থেকে ইজিলি স্কোর করা যায়। যেরকম তোমরা টেট 2 যে এক্সামটা হয়েছে, এটার মধ্যে যদি দেখো খুবই ইজি কোশ্চেন এসেছে, তোমরা যদি একটু ভালো করে পড়ো, জিনিসটা বুঝে আনসার করো, তাহলে আরামসে তোমরা স্কোরিংটা করতে পারবে। আর এই পার্টটা দেখবে, এই পার্টটা পড়লে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ইংলিশ প্যাডাগজির অনেকটাই কভার হয়ে যায়। যেরকম ফার্স্ট পার্টটা দেখো, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এক্সেপশনাল চিলড্রেন, এই পার্টটা কিন্তু তোমরা ডিরেক্টলি ইংলিশ প্যাডাগজির ক্ষেত্রেও পেয়ে যাবে। তো এখান থেকে পড়লে দেখো এখানেও কভার হয়ে যাবে আর ইংলিশ প্যাডাগজির ক্ষেত্রেও কভার হয়ে যাবে। তো এখানে কি পড়বে, যেরকম চিলড্রেন উইথ স্পেশাল নিডস কাদের বলা হয়, কেন তাদেরকে স্পেশাল নিডস বলা হয়, কেন তারা এক্সেপশনাল চিলড্রেন, তাদের কারণটা কী, সে কারণটা কী, বা তাদের কীভাবে পড়ালে, কোন স্ট্র্যাটেজিসগুলি অ্যাপ্লাই করলে তাদের জন্য ভালো হবে, বেনিফিট হবে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে লাগবে। আর এই পার্টটা একদমই মুখস্থের বিষয় না, তোমাদেরকে বুঝতে লাগবে। তারপর রয়েছে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ডিপ্রাইভ। এই যে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে, তার কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বা কারা পিছিয়ে রয়েছে, তাদের কীভাবে পড়ালে তাদের জন্য বেনিফিট হবে, সেই বিষয়গুলি জানতে লাগবে। তারপর যেরকম রয়েছে লার্নিং ডিসএবিলিটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবারও কিন্তু টেট 2 ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন এসেছে, খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টটা একদমই মিস দেবে না। লার্নিং ডিসএবিলিটিস, এই লার্নিং ডিসএবিলিটিসগুলি তোমরা পড়বে, যেরকম ডিসলেক্সিয়া রয়েছে, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এরকম বিভিন্ন জিনিস রয়েছে, ওই পার্টগুলি তোমরা পড়বে। তাছাড়া এই লার্নিং ডিসএবিলিটিসগুলো পড়বে। নেক্সট রয়েছে গিফটেড চিলড্রেন, ক্রিয়েটিভ, স্পেশাল এবেল লার্নার্স, এই পার্টগুলি পড়বে, যে গিফটেড চিলড্রেন কাদের বলা হয়, ক্রিয়েটিভ চিলড্রেন বা স্পেশালি এবেল চিলড্রেন কাদের বলা হয়, কেন বলা হয়, বা তাদের কীভাবে পড়ালে তাদের জন্য বেনিফিট হবে, এই বিষয়গুলো তোমরা দেখবে। এই পার্টটা থেকে কিন্তু 3-4 নাম্বার, অনেক সময় 5 নাম্বারও চলে আসে। একটু যদি ভালোভাবে বুঝো, তোমরা কিন্তু 2 থেকে 3 নাম্বার ইজিলি তোমরা আনসার করতে পারবে। তো ফার্স্ট পার্টটা থেকে আমরা দেখলাম, ফার্স্ট পার্ট থেকে 14-15 নাম্বার আসে, তার থেকে আমরা স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট পড়ে কিন্তু, মানে যেগুলিতে বেশি ফোকাস করতে লাগবে, সেখান থেকে ইজিলি আমরা 10 মার্কস আমরা ক্যারি করতে পারি। তো এখান থেকে যদি আমরা 3 নাম্বার ক্যারি করতে পারি, তাহলে এখানে হয়ে গেল আমাদের 13 নাম্বার, আরও বেশি পারলে তো ভালো কথা। এখন আসি 3 নাম্বার পার্টে। 3 নাম্বার পার্টের মধ্যে রয়েছে লার্নিং অ্যান্ড প্যাডাগজির পার্ট। লার্নিং অ্যান্ড প্যাডাগজি, এখান থেকেও কিন্তু তোমাদের অনেকটাই বুঝে আনসার করতে লাগবে। অ্যাকচুয়ালি সিডিপি পার্টটা এরকম যে 4-5টা একটু মুখস্থ জিনিস চলে আসে, বাদ বাকি কিন্তু সবগুলো আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে লাগে, বুঝে আনসার করতে লাগে, যে আমাদের টিচারের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবতে লাগবে, সেই অ্যাকর্ডিং আমাদেরকে আনসারটা করতে লাগবে। সো এখান থেকে দেখো, খুব ইম্পর্টেন্ট কগনিশন, মোটিভেশন, এই পার্টটা তোমরা একদমই মিস দেবে না। কগনিশন পার্টটা পড়বে, যেটা প্রজ্ঞা, মানে ব্রেনের সাথে রিলেটেড। ইমোশন রয়েছে, যে কগনিশন, ইমোশন, এই পার্ট একদমই মিস দেওয়া যাবে না। এগুলি কনসেপ্ট, তার নেচারটা কী, তার বেসিক ইমোশন, তার ক্যারেক্টারিস্টিক্স, বা অ্যাজ এ টিচার, রোল অফ টিচার, এই সবগুলি পার্ট কিন্তু তোমাদেরকে পড়তে লাগবে। আর কিছু কোটেশন রয়েছে, যেরকম ধরো একটা লাইন দিয়ে দিল যে ইমোশন নিয়ে এই সংজ্ঞাটা কে দিয়েছেন, কোন মনোবিদ দিয়েছেন, তো এইগুলি আমাদেরকে জানতে লাগবে। তো এইগুলি তোমরা দেখবে। আর মোটিভেশন থেকেও খুব ইম্পর্টেন্ট, মোটিভেশন জানবে, মোটিভেশনের কনসেপ্টটা জানবে, তার ফ্যাক্টরগুলি জানবে, ফ্যাক্টর অফ কন্ট্রিবিউটিং লার্নিং, পার্সন অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনফ্লুয়েন্স অফ মোটিভেশন ইন লার্নিং। আর মোটিভেশন থেকে কিন্তু থিওরিও রয়েছে, সেই থিওরিগুলি কিন্তু জানতে লাগবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিওরি থেকে কোশ্চেন সব সময় আসে, কোনো বর্ষ কিন্তু মিস যায় না, একদমই মিস যায় না। তো সেগুলি তোমাদেরকে পড়তে লাগবে, যেরকম মাসলো থিওরি রয়েছে, ওই থিওরিগুলি পড়তে লাগবে। তো থিওরিগুলি একদমই তোমরা মিস দেবে না। ওকে, তারপর যেরকম পানিশমেন্ট, এই পার্টটা পড়বে। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এই পার্টটাও কিন্তু তোমাদেরকে পড়তে লাগবে। প্রসেস অফ থিঙ্কিং, যে থিঙ্কিংয়ের যে প্রসেসটা, থিঙ্কিং নিয়ে এই জিনিসটাও কিন্তু তোমাদেরকে পড়তে লাগবে। তারপর রয়েছে যেরকম বেসিক অ্যাপ্রোচ অফ লার্নিং, প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, এই পার্টগুলি তোমাদেরকে পড়তে লাগবে। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এই যে অল্টারনেটিভ কনসেপ্ট, টোটালি তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে লাগবে এই বিষয়গুলি। ওকে, তো এখান থেকে যদি তোমরা দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষার মধ্যে যে 8-9 নাম্বার 10 নাম্বার চলে আসে। তো এখান থেকে তোমরা যদি একটু ভালোভাবে এই যে কগনিশন, ইমোশন, মোটিভেশন, তারপরে হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, পানিশমেন্ট, এই পার্টগুলি যদি একটু ভালোভাবে পড়ো, তো এখান থেকে কিন্তু যে 4-5 নাম্বার ইজিলি স্কোরিংটা করা যায়। ওকে, তো তোমরা যদি এই সবটা পড়ো, খুবই ভালো কথা। এখন যদি ধরো তোমরা সবটা অলরেডি পড়ে ফেলেছো, এক্সাম তো আর বেশি দিন নেই, জাস্ট সামনে রবিবারই তো এক্সাম।
এক্সাম। এখন তোমরা যে রিভিশন করবে কোন কোন পার্টগুলিতে বেশি ফোকাস করতে লাগবে, এই পার্টগুলিতে তোমরা বেশি ফোকাস করতে পারো। কারণ এই পার্টগুলিতে কেন বেশি ফোকাস করবে, এইগুলি থেকে প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা যদি একটু প্রিভিয়াস এগুলো অ্যানালাইসিস করো দেখবে এই পার্টগুলি থেকে প্রতি বছর কোশ্চেন আসে। আর তোমরা একটু প্রিভিয়াস এগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কিনা। দেখো আমরাও কিন্তু এক্সাম দিয়েছি, সেই বেসিসেই কিন্তু বলছি, সেটা অ্যানালাইসিস করে সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আমরা বলছি। তো তোমাদের ডিমান্ড ছিল এই ক্লাসটা দেওয়ার জন্য, তার জন্যই কিন্তু আজকে এই ক্লাসটা নিয়ে আসা। তো আশা করি তোমাদের কাজে আসবে। তোমরা এইগুলি পরে আশা করি তোমরা 15 থেকে 18 নাম্বার ইজিলি স্কোরিংটা করতে পারবে। সিটিপি থেকে আরও বেশি কিন্তু করা যায়, যেরকম টেট টু যে লেভেলে কোশ্চেনটা হয়েছে এখান থেকে কিন্তু ইজিলি 24-25 স্কোরিংটা করা যায়। তো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তো আশা করি 20+ স্কোরিংটা করতে পারবে। বাট যদি তোমরা স্পেসিফিক কিছু পড়ো আশা করি 15-18 নাম্বার তো এই পার্টগুলি পড়ে তোমরা আনসারটা করতে পারবে। কিন্তু তখনই পারবে যখন তোমরা পড়বে, জিনিসটা তোমরা বুঝতে পারবে। শুধু মুখস্থ করে গেলে সিডিপির মধ্যে কিন্তু আনসার করতে পারবে না, মুখস্থর পাশাপাশি তোমাদেরকে কনসেপ্টটা বুঝতে লাগবে। ওকে, তো এটাই ছিল তোমাদের ডিমান্ডের অনুসারে আজকের এই ক্লাসটা। তো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তোমাদের কাজে এসেছে কিনা, আর এটাও কমেন্টের মাধ্যমে জানাবে বাকি সাবজেক্টগুলো সেমভাবে অ্যানালাইসিস চাও কিনা, যে কোন কোন পার্টগুলিতে তোমরা একটু বেশি ফোকাস করতে লাগবে। তবে আবারও বলছি, শুধু যে পার্টগুলি বলেছি এইগুলির মধ্যে তোমরা ফোকাস করবে, বাকিগুলি পড়বে না এরকম কিন্তু একদমই না, এরকম কিন্তু একদমই বলিনি। বাকিগুলিও পড়বে, মানে এগুলির মধ্যে বেশি ফোকাস করতে পারো। তার কারণ হলো এগুলি থেকে প্রতি বছর কোশ্চেন আসতে দেখা গিয়েছে। ওকে, সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের নেক্সট কোনটার উপর তোমরা ভিডিও চাও। তো তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। আর তাছাড়া তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই নিউ ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে তোমরা টেট 1 এবং টেট 2 দুটোর একদম নিউ ফ্রেশ ব্যাচ তোমরা পেয়ে যাবে। তো খুব শীঘ্রই আমরা ক্লাসেসটা শুরু করতে যাচ্ছি। অনেকেই তোমরা ফোন করেছিলে যে কবে থেকে স্টার্ট হবে। এটা ক্লাসটা স্টার্ট হয়ে যাবে, ক্লাসটা স্টার্ট হবে তোমার নেক্সট মান্থে, কবে হবে সেটা জানানো হবে। তবে এডমিশনটা অলরেডি শুরু হয়ে যাবে আগামীকাল থেকেই, অর্থাৎ 1 মে থেকে এডমিশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। সেটার জন্য আমরা আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।